আপনারা তো টাইম বাউন্ড আছে না, আপনি 24 ঘন্টা 48 ঘন্টা আপনি এর আগেই এটা কয়ে দেন না, একটু কয়ে দিলে আমরা আশ্বাস দেন। আমরা আশ্বাস দিতে আছি তো, আমরা চেষ্টা করতেছি। 1 ঘন্টা ভাই, 1 ঘন্টা আমরা 24 ঘন্টার মধ্যে আমরা এই সাংবাদিক অ্যাটাকের ঘটনায় আমরা কোনো রকমের, আমরা তরফ থেকে আপনারা কোনো রকমের অসহযোগিতা বা আমাদের লেখ পাইছেন আমরা আগরতলা থেকে এখানে উঠাইতে লাগলো। ডেফিনেটলি আমরা কাগজ কলম বাদ দিয়ে আমরা রাস্তা থেকে বইতে লাগলো। আপনার মানে এটার সম্পূর্ণ ইয়ে পাইবেন। আমরা যদি শুনেন, আমরা যদি দেখি 24 জনের মধ্যে অ্যারেস্ট করছেন না, এরপরে কিন্তু আমরা ডিজিপির কাছে যাবো, তখন কিন্তু এবার আমরা বিরুদ্ধে কমপ্লেন করব যে আমরা জানেন আমরা লোকের যোগ সাজস আছে দেখে আমরা অ্যারেস্ট করতেছেন। দিনের বেলা মারছে, আমরা জানেন না পুলিশ আসতো এখানে, এটা কইলে হইব, এটা কইলে আমরা বিশ্বাস করবো, এটি আমরা কইলে হলো গত 21 তারিখ ঠিক এই জায়গাতে আমাদের সাংবাদিক কমল কান্তি ত্রিপুরা, ওর উপর মথার দুর্বৃত্তরা চূড়ান্তভাবে অ্যাটাক করেছে। ওরা ঘাড়েটারে ওকে মেরেছে এবং ওকে বলেছে যে একটা রাজনৈতিক দলের নাম করে বলেছে, যে বিজেপির নাম করে বলেছে যে নিউজ করা যাবে না। সাংবাদিক তো সব দলের নিউজ করবে, সাংবাদিকরা সবাই নিউজ করবে, কিন্তু মথার থেকে যে হুলিয়াটা জারি করে দেওয়া হয়েছে ওকে মারার সময়, এবং ওকে ওদিন তারা মেরেই ফেলতো, কিন্তু ওই আরেকটা বিজেপির একজন নেতা ছিলেন তখন মঙ্গলদেব বর্মা এসে ওকে বাঁচাতে গিয়ে মঙ্গলদেব বর্মাকেও আক্রান্ত করেছে, মানে হামলা করেছে। মঙ্গলদেব বর্মারও সিরিয়াস। তো এটা তো আমরা কোনোভাবেই মানব না। আমরা জানি ত্রিপুরার একটা ইতিহাস আছে, এর আগেও সাংবাদিক মার্ডার হয়েছে, এবং ট্রাইবেল বেল্টে একজন সাংবাদিক আমাদের শান্তনু ভৌমিকসি একইভাবে ওকে মার্ডার করা হয়েছে দিন দুপুরে। তো আমরা খুব উদ্বিগ্ন, কারণ সামনে এডিসি নির্বাচন। আজকে আমরা একটা এখানে রাস্তা অবরোধ করার এটাই আমাদের দাবি যে 21 তারিখ ঘটনা হয়েছে, এখনও অ্যারেস্ট করা হয়নি। তো এটা পুলিশ, আমরা জানি যে পুলিশের সাথে ওদের একটা যোগ সাজস রয়েছে হামলাকারীরা, না হলে এতদিন লাগে একজনকে অ্যারেস্ট করতে। একজন সাংবাদিক বলা হামলা হয়েছে, একে অ্যারেস্ট করার জন্য। এর প্রতিবাদে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি। আমরা এখানে রাস্তা অবরোধ করব আসামিদের গ্রেপ্তারের জন্য। ওরা সুনির্দিষ্টভাবে আমাদের বলুক কবে নাগাদ আসামিদের অ্যারেস্ট করা হবে, তারপরে আমরা রাস্তা অবরোধ প্রত্যাহার করব। কারণ আমরা আর দুর্ভাগ্যজনক ইতিহাস ত্রিপুরা রাজ্যে হোক, এটা আমরা চাই না। কারণ অতীত আমাদের এরকম একই রকম ঘটনা পুনরাবৃত্তি হয়েছে। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও জিবি হাসপাতালে গেছিলেন। যেই ঘটনা কমল বলেছে, আমি ছিলাম সেখানে কমল যা বলেছে সেটা একদম শান্তনুর ঘটনার সাথে হুবহু মিল আছে। তো কোনো রকমে ও প্রাণে বেঁচে গেছে, কিন্তু যেহেতু আমাদের সামনে নির্বাচন আছে, ভিলেজ বোর্ড আছে, এডিসি নির্বাচন আছে, আবার যাতে এই ধরনের ঘটনা যাতে ত্রিপুরাতে যাতে পুনরাবৃত্তি না হয়, যেখানে যেখানে আমাদের জনজাতি ভাইরা যারা সাংবাদিকতা করছে ওদের উপর আক্রমণ হবে, আমরা সেখানে যাব। আমরা অতীতেও গেছি, ভবিষ্যতেও যাব, এবং কোথাও যদি কোনো আক্রমণ হয়, যেমন আমরা আজকে এসেছি, আমি প্রথম দিন বলেছিলাম যেখানে আক্রমণ হয়েছে সেখানে আমরা যাব। তো আমরা যেখানে আক্রমণ হয়েছে, ওই আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আক্রমণ হয়েছে, আমরা এখানে এসেছি। এবং আমি তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, সব দলের নিউজ আমরা করব, কোনো দলের কারোর হুইপ আমরা মানব না। সব দলের নিউজ সাংবাদিকরা করবে, এবং অতীতও করেছে, বর্তমানে করবে, ফিউচারও করবে। কে কি হুইপ দিল আমাদের কিচ্ছু যায় আসে না। তবে আমরা একটা কথা বলে রাখতে চাই, যারা হুমকি দিয়েছে তাদেরকে আমরা ছাড়বো না, কারণ এই ধরনের হুমকিতে আমরা অতীতে আমাদের একজন সাংবাদিককে হারিয়েছি। আমরা এই ধরনের হুমকি কোনোভাবেই মানব না, এর জন্যই আজকে আমরা পথ অবরোধ করছি। এদের মধ্যে যে আসামিদের কোনো চিহ্নিত করা হয়েছে যে কারা করেছে, বা কোন পার্টি বা কোন আমি তো আমার কাছে সুনির্দিষ্টভাবে খবর আছে ওগুলো মথা দলের দুর্বৃত্ত, এবং একজন মন্ত্রী আছেন ওদের এখানে, একজন মন্ত্রী আছে বিশ্বগত দেববর্মার সাথে ওনারা ঘোরাফেরা করেন, এরকম খবরও আমার কাছে আছে। আমরা জানি ওরা মিসক্রিয়েন্ট, দুর্বৃত্ত। ওরা আমাদের সাংবাদিককে টার্গেট করেছে। সাংবাদিককে কেন ওরা টার্গেট করেছে? পুলিশ কেন ওদেরকে গ্রেপ্তার করছে না? এবং পুলিশেরও সাথে ওদের যোগ আছে কিনা সেটা আমার সন্দেহ হচ্ছে। পুলিশ কেন অ্যারেস্ট করছে না ওদেরকে? স্যার, এই মোহনপুর মহকুমায় বিগত কয়েক মাসের মধ্যে একাধিক সাংবাদিক আক্রমণের ঘটনা ঘটেছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এটা আমি আপনাদের বলি যে মোহনপুর সাব ডিভিশনে
ইদানিংকালে না, অতীতেও যদি দেখেন এখানে একদম বাড়িও পোড়া হয়েছে, এক সাংবাদিকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেদিনও সকালবেলা আমি এসেছিলাম। মোহনপুরে অনেকগুলো ঘটনা ঘটছে। তো এটা একটা মিশ্র জনবসতি এলাকা মোহনপুর। তো এখানে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে না, পরপর অ্যাটাক হবে, এটা আমরা কোনোভাবেই মানব না। এটা এই জন্যই আমরা এসেছি, যাতে আমাদের যারা স্থানীয় ভাই বোনেরা আছে, সাংবাদিকরা আছে, ওরা যাতে কোনোভাবেই ভীতু হয়ে না পড়ে, ওদের মনোবল যাতে তুঙ্গে থাকে, ওরা যাতে ভাবে যে আমাদের উপর আক্রমণ করলে আমরা আছি, সবাই একসাথে আছি। এই বার্তা দেওয়ার জন্য, আসামিদের গ্রেপ্তার করার জন্যই আজকে এই পথ অবরোধ। নানক যতন সাইমাनो লাই थांनाय रबबार ठीक दिपरनि टाइमाव ओ जागाव मेबी बीजेपी पार्टीनि कायसा असामतायनि रगै रिगनाय बागमानि रिसा बागमानि अर जों कक्टमा मामानि जे हासिनि कसाम मन्त्रि अक्रा एमपि बिप्लब कुमार देव पार्टिसिपेन्ट खाया तंमानि ओ जागाव पार्टीनि तैगैसा पार्टी क्लेस जोंनि मानवाबो साधारण बेपार फेबा सांबादिक रगनो कक्टमा थुमनाय रगनो एटेक खालायमानि अबोथ' हायनो बननुगु एटेक खालायमानिया अब ब सांबादिक बिनियागो लगु दङ, बिनियागो केमेरा दङ, ब एटेक खालायजाकमानि जरावो साइ दङ। आं रिपोर्टार से, आं सांबादिक से, हाइपानो बनो एटेक खालायजाका। डेट मिन्स अब क्लियर सांबादिक नैनो बनो टार्गेट खालायै बनो एटेक खालायका। बनो बाचिरनानि थांगै जे बीजेपी नि खरकसा लिडार बबो हायनो अर एटेक खा बिनि बखरक फाटिका। जों कक्टमा मामानि लगे लगेनो जीबी हास्पातालाव थाङै सगैका बेलायखे खा खामानि कक अबसे खरकसा टिप्रासा कक्टमा थुमनाय एटेक खालायनाय रक बांलादेशी बया एटेक खालायनाय रक तेकेसा दफानिया सेम कम्युनिटीनि बरकनो ताबुक जदिनो दफा हामक्राय जाति हामक्राय नि कक साइटं खांखांके नि दफानि कक्टमा थुमनायनो नोंतांनि रखा खालिया तांनि नीतिनि बखरक फाटिनि बुखा अबनि सिगां थाजिं परमदा साका चिनि जिराय नाम चायो मान्दाय आम चायो शान्तनु भूमिक सुदीप दत्त भूमिक बोथारजाखा तै खरकसा बोथारजाक मांखामो जागाव हेजा माराबो गद नांमानि चार बाजि नङै टंगि टंगु ताबुक पर्यन्त आसामी रक एरे सिंगियाखौ बेलाय खानांमानि ओ जागाव न नायदि क्रिमिनेल ब कुनो जाति दफानि ओंगैमानिया क्रिमिनेलनि आइडेन्टिफिकेशन ब कुनो पार्टीनि ओंगैमानिया आबो हाय क्रिमिनेल ब मथा ब बीजेपी ब सीपीएम ब कांग्रेस ब कुनो दलनि सदस्य ओंगैमानिया बिनि आइडेन्टिफिकेशन कायसानो ब क्रिमिनेलनि मानथाय साजा ब मानन नांनाय पुलिस बनो एरेस्ट खालायनो नांनाय एरेस्ट खालायासाक जों आगतला प्रेस क्लाब खुमलुं प्रेस क्लाब त्रिपुरा जार्नालिस्ट इउनियन त्रिपुरा इलेक्ट्रिक मीडिया सोसाइटी अ गद नावो जों सिरिं नगो आसुगै दंलाक अबसिमिया बबि सत जदि त्रिपुरा राज्योआव थासिं परमदा साका बसकांगो सिनि एडिसि इलेक्शन दङ बसकांगो गोबांमा इलेक्शन दङ आ इलेक्शनाव जों कक्टमा थुमनाय रक त्रिपुरासा कक्टमा थुमनाय रक पारा थानांनाय आफुरबो नों एटेक खायनाय आफुरबो नों सानाय सीपीएम नि कक्टमा थुइमांलाक कांग्रेस नि कक्टमा थुइमांलाक मथानि कक्टमा थुइमांलाक आईपीएफ नि कक्टमा थुइमांलाक जोंखि कक्टमा थुमनाय रक केबोनि पाइजाक जोंखि कक्टमा थुमनाय रक निनि फान बाय चलिबो निनि पार्टी निनि कंट्रोल बाय चलिमानो जों कक्टमा थुमनाय रक केबोनि फान बाय चलिमानिया जों इंडिपेंडेंट जों सागमुसुंगै अरब जों बहगनि बागै सिमाव सामुंनो खाया अनि बागै जों मुजुनारगनि नांनाय बसकांनि सालो जातेयावबो हाय पार्टी मुंताय पार्टीया दै जों हासेनि चीफ मिनिस्टार डॉक्टर मानिक साबाय कक सालायका दिनै फुङावनो चिनि हासेनि मन्त्रियावक्रा जीबित हास्पाताल थाङै कमलकान्ति त्रिपुरानो नायखा बिनि मोबाइल चेक जाका बसकांगनो मोबाइल बखक जाका लोगो बखक जाका बाइक आदेन सेकेन्डार जाका तामनि बागैयावबो आउनि बागै जों अगत नानो जों बालायखे सेजामुं याफारो बसकांनि जराबो कुनो कक्टमा थुमनाय ब यूट्यूबर निफा नोंथों ससियेल मीडिया निफा नोंथों पेज खायनायफा नोंथों कक्टमा थुमनायनि साकावो केबो याग्रखांगांगांके बसकांनि जराबो अबो हायखिनो जों प्रतिबाद खायनाय केबोनो जों फियोगै कक सागलाक आसुनो साल कायसा ससियेल मीडिया नि मिसिंति रस नुगै मानखा ताबो कायसा प्रेस नि सिनिमुं कायसा प्रेस जेकर खान सुबुइ फायने नेंथन ने आमा हायरो काय साइड दंलायबोनि ताबो आमते बुं हायसानाय ना थासि आं साका जुदि टार्गेट खालाय केबो एटेक न खालाय दंखांगांके बिनियागो लोगो दङ प्रेस जैकेट नसिनि बागै फुल प्रूफ प्रोटेक्शन हाइया आनि यागो लोगो दङ कैमरा दङ दैट मीन्स ही इज रिपोर्टर ही इज जर्नलिस्ट बिनि आई कार्ड दङ प्रेस जैकेट सिमन सिनि आइडेंटिफिकेशन जों प्रेस नि आबैया गोबांमा बर' गोबांमा ससियेल मीडिया ते कक सानाय
Ngi mano borok kaisa party ni political party ni IT sel talok tong tongo. Jeng media rok no attack khlai ya sisuri borok kok sai mano. Jengno hamia ke phunungna ni bagi borok kok sai mano. Pia ba abo hai IT sel party ni borok ko promotion khanya rok no jeng siniwi jeng obo bai jobab nai beskang ni saro. Biang thanai borok power ki permanently to tongma ba jeng kok tuma thumnai rok ang sakbai thang 15 bosor o professional tongui tongo. 15 bosor jeng gabangma party phaimani basamani gamai thangmani nukha. Norni power busuk dun tongai. Hakia power creator nor biang thanai. Norni nogon tonga nangai bile. O tipra sarban tonga nangai bile. O kamion tonga nangai bile. Apruke. Abuni bagi jeng joton wan sogi application ni nangai. Jeng thanjang ka thanjagan tonga nangai. Tangi nang bono ke butok khanya ba. Bo tipra sable. Tangi ke nang tagi se party khlayu nei. O sikla no ke nang buna nang ba. Bo tipra sable. Mongol no tini buka. Bo tipra sable. Tai khorokano ব্যবসা খায়ো nei nang bono buka rang beya nei. Bo tipra sable. Aba kira baki choli naba ga thanjani meaning bo jaga phaiba jeng abon bagi wan sogi jeng joto kok toma thumnai rok bo nini ani সংগঠন hlayoi jeng thanjangnani jora phai sok baika buskangni jora thanjake abo hai borok no jeng jobab rnai nornai haisi একটি স্টেপ নেব যারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করা কত সময় ভিতরে বা কত দিনের ভিতরে আমরা যেটা কইলাম যে ইমিডিয়েটলি মানে যত সম্ভব সুন্দরভাবে সম্ভব হয় আপনারা 24 ঘন্টা আমরা এর আগে চেষ্টা করব যাতে এটা মানে আমরা যাতে একটা টু দ্য বুকস আমরা আনতে পারি যারা কালপিটরা আছে এখন পর্যন্ত কি কাউকে শনাক্ত করা গিয়েছে এই বিষয়ে ওরা এফআইআর এ তো নেম দিয়েছে তো ওদেরকে আমরা এফআইআর নেম যারা ওদেরকে আমরা ট্রাই করতেছি অ্যারেস্ট করা এবং এটা আমরা নিশ্চিন্ত জানাইতেছি যে আমরা ডেফিনেটলি অ্যারেস্ট হই এটা আমি বড় বাবু আছে আমরা এটারে মানে একদম 100% দিয়ে দিয়েছি অ্যারেস্ট হইবে হেজামারায় আমাদের যে সাংবাদিক ভাই আক্রান্ত হয় এর বিরুদ্ধে আমরা এর বিচার চেয়ে আজকে আমরা হেজামারার এই রাস্তায় কমিউনিটি হলের সামনে আমরা বসি আমরা অতি সত্বর এর বিচার চাই কারণ আমরা আগেও দেখে এসেছি সাংবাদিকরা প্রতিনিয়তই বিভিন্ন ক্ষেত্রে আক্রমণের মুখে গিয়ে পড়েন সে রাজনৈতিক হোক এবং অরাজনৈতিক ঘটনার মুখেই গিয়ে সাংবাদিকদের বিভিন্ন সময় আক্রমণের মুখে পড়তে হয় যার জন্যে আমার বিশেষভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এটি অ্যাপিল থাকবে উনি এই সাংবাদিক আক্রমণের বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখবেন এবং অতি সত্বর যেন যারা এবং এর পিছনে যাদের হাত আছে তাদের অতি সত্বর যেন গ্রেপ্তার হোক ধন্যবাদ স্যার যে বিষয়টি উঠে এসছে কর্মসূচিটা ছিল সরকারি দলের এবং যারা আক্রমণ যাদের বিরুদ্ধে অভিযোগ দুজনেই তো সরকারে আছেন কিভাবে দেখছেন আপনারা এই বিষয়টা কতটা আশাবাদী যে গোটা ঘটনাটাই আপনারা বিচার পাবেন বা আহত সাংবাদিক বিচার পাবে দেখুন আমি এর আগেও বলেছি আমি এখানে সরকারি বেসরকারি ব্যাপারটা বলছি না আমি স্পষ্ট কথা যেটা বলতে চাচ্ছি যে সাংবাদিকরা কেন আক্রান্ত হবে সাংবাদিকরা তো ওখানে নিজেদের নিঃস্বার্থে যায় কাজ করতে ওদের সংবাদ পরিবেশনের জন্য সেই জায়গায় সাংবাদিকদের যে আক্রমণের বিষয়টা ওটা প্রত্যেকবারই নিন্দনীয় এবং আমরা প্রত্যেকবারই এর বিচার চাই এবং আমরা এখন পর্যন্ত আমরা আশায় থাকবো যে আগামী দিনে এর বিচার হবে